৩৫০ টন ওজন বহন করার মতো বাংলাদেশের কোনো শহরেই কোনো ব্রিজ বা কালভার্ট নেই। তাই ভারতের ট্রানজিটেড পণ্যবাহী ট্রেইলার চলাচলের জন্য ব্রাহ্মণবাড়িয়ার ব্রিজ বা কালভার্টগুলোর পাশ দিয়ে তৈরি করা হয়েছে ডাইভারশন রোড। আর এতে করে কৃষিকাজ ব্যাহত হওয়া সহ ব্রাহ্মণবাড়িয়ায় সৃষ্টি হচ্ছে নানাবিধ সমস্যা। স্থানীয় প্রতিনিধি রিয়াজউদ্দিন জামির সহায়তায় ট্রানজিট নিয়ে মঞ্জুরুল আলম পান্নার ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। আজ ক্যামেরা ছিলেন আসাদুজ্জামান আসাদ। ব্রিজ কালভার্টের পাশ দিয়ে বিকল্প ছোট সড়ক বা ডাইভারশন রোডের এই দৃশ্য পুরো ব্রাহ্মণবাড়িয়া জুড়েই। ভারতীয় পণ্যবাহী প্রায় ৩৫০ টন ওজনের ট্রেলারের চাপে এরই মধ্যে ক্ষতি হয়েছে বেশ কিছু কালভার্টের। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা। গাড়ি জানাতো যা তো শুধু ওই ব্রিজ দিয়ে যা আর পারে না, গাড়ি মারা যাবে, মানুষগুলো মরবে, এই সমস্যা আর কি। এই ধরনের একটি নরবরে কালভার্টের উপর দিয়ে যদি ৩৫০ টন ওজনবাহী ভারতীয় ট্রেলারগুলো চলাচল করে, সেক্ষেত্রে ভেঙে পড়তে পারে এই ধরনের কালভার্ট যে কোনো সময়। আর তাতে কুমিল্লা সিলেট মহাসড়কের যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়বে। ফসল উৎপাদনে এই ধরনের ডাইভারশন রোড কৃষিকাজের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে জানালেন অনেক কৃষক। আগের পানি ডাইরেক্ট চলে যেত, পানি ধীরে ধীরে আসে। বান্ধনে আপনার কৃষি করতে একটু অসুবিধা হয়। ইন্ডিয়ার সুযোগ সুবিধা করে থেকে আমরা পানি দিতে ক্ষতি হয়েছে। হাত লাগানোর সময় দেখা গেল যে পানিটা আপনার লামে না, ধীরে থেকে সেটা দেখা গেল যে আমাদের যে হাতটা লাগামো এটা লাইম লেগে জায়গা বিরিতি লেগে পানি সরে পানি 20 দিনের সময় নিচ্ছে। আমরা কম জমিতে আমরা নিম্নে 5 মণ 6 মণ 7 মণ ধান কম। ব্রিজ কালভার্টের তলদেশ ভরাট করে এসব ডাইভারশন রোড তৈরি করায় বর্ষায় তলিয়ে যাচ্ছে অনেক স্থান, যাতে ক্ষুব্ধ এলাকাবাসী। এই ডাইভারশন রোডটার কারণে এলাকার যত জমি জমা আছে, বাড়িঘর আছে, সমস্ত তলায় যাওয়ার কারণে এটা তো এই পুরা ব্রিজটা পানি যাইতো, আর এখন পানি যায় কয়েকটা সুঙ্গা দাও লিখছেন নি পানি ওইদিকে রেখে মানে এখানে আটক হয়ে যায়। ওইদিকে যাইতে অনেক বড় কষ্ট হয়, মানে গরিব দুঃখীরা মাছও মারে, ওরা মাছও মারতে পারে না এইটার জন্য। ট্রানজিট বা ট্রান্সশিপমেন্টের আওতায় ভারতীয় পণ্য চলাচল নির্বিঘ্ন করতে এইভাবেই তৈরি করা হয়েছে বেশ কয়েকটি ডাইভারশন রোড। যেমন এই ডাইভারশন রোডটি তৈরি করা হয়েছে এই অঞ্চলের একটি খালকে বন্ধ করে, যে খালের পানি প্রবাহ কাজে লাগতো এই অঞ্চলের কৃষিকাজে সেচের জন্য। তাই মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এই অঞ্চলের কৃষিকাজ এবং কখনো বা সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন, ব্রাহ্মণবাড়িয়া।